নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকাল সকাল একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি, যেখানে একটা বিগ ব্রেকিং নিউজ সামনে এসেছে আমাদের রাজ্যে ইনভেস্টমেন্ট নিয়ে। কথাটা কি, নিউজটা কি, তোমাদের আমি দিতে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দেবে, আর শেষ অবধি দেখবে, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, কি হয়েছে? নিউজটা বেরিয়ে এসেছে গুগল থেকে। কি হয়েছে? গুগলের যে সিইও রয়েছে সুন্দর পিচাই, তার সাথে আমাদের দেশের যে সেন্ট্রালের আইটি মিনিস্টার রয়েছে, তার সাথে একটা ছোটোখাটো মিটিং হয়েছে, যেখান থেকে নিউজ বেরিয়ে এসেছে যে গুগল চাইছে যে ওয়েস্ট বেঙ্গলে একটা ইনভেস্টমেন্ট করতে এবং একটা আইটি হাব বানানোর জন্য। আমরা জানি আমাদের দেশের আইটি হাব কোথায়? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে বেসিক্যালি বড় বড় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এবং বড় বড় যে আইটি সেক্টরে যে অফিসগুলো কিন্তু আমরা ব্যাঙ্গালোরে দেখি, এবং ওই অফিসগুলোতে যারা কাজ করে বেশিরভাগ কিন্তু বাঙালি ছেলেরাই কাজ করে, ছেলেমেয়েরাই কাজ করে। তো এখান থেকে কথাবার্তা এখনো ইনিশিয়াল ফেজে রয়েছে, কথাবার্তা এখনো চলছে। বিগত দু তিন বছরের মধ্যেই দেখবে এটা ফাইনাল হয়ে যাবে। কেন চাইছে গুগল আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে? প্রথমত, এই যে নতুন সরকার, যেহেতু সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট এবং স্টেটেও বিজেপি গভর্নমেন্ট, তো সেন্ট্রাল আর স্টেটের সাথে একটা কমিউনিকেশন ভালো রয়েছে বলেই কিন্তু এইটা উঠে এসছে। আমরা দেখেছি যে বিজেপির যে হেড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, শ্রমিক ভট্টাচার্য, সেও বলেছে যে আইটি একটা টিম বানাচ্ছে তিনি, তার থ্রুতে সে ইনভেস্টমেন্ট আনার জন্য টিম পাঠাবে বিভিন্ন দেশে। আচ্ছা, এটা কেন হচ্ছে? মেন বেসিক্যালি দেখো, মেটা মেটা হচ্ছে তোমার ফেসবুক, তারপরে ইউটিউব, গুগল, টুইটার, এই সবগুলোর কিন্তু হেড অফিস তোমার ব্যাঙ্গালোরে রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় কিন্তু নেই। তো যদি গুগল এই ইনভেস্টমেন্টটা করে আর আইটি হাবটা যদি বানায়, তাহলে আমাদের বাইরের রাজ্যে আর কাজ করতে যেতে হবে না। আমরা কিন্তু আমাদের স্টেটে থেকেই রাজ্যের মধ্যেই কাজ করব। কারণ দেখো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্গালোরে কাজ করতে যাচ্ছি বিভিন্ন রকম আইটি সেক্টরে। এখানে বেসিক্যালি সবই কিন্তু বাঙালি লোকজনেরাই রয়েছে। আচ্ছা, গুগল কিন্তু একটা বিগ টেক জায়েন্ট, আমরা জানি বিলিয়ন ডলার কোম্পানি, এমনকি ট্রিলিয়ন ডলারও ছুঁয়ে গেছে এখন। আচ্ছা, এরা যদি এখানে হাব বানায়, দেখো, প্রথম ইনভেস্টমেন্ট যদি কোনো কোম্পানি করে, সিকিউরিটি যদি পায়, তাহলে অন্যান্য কোম্পানিও আসবে। যদি গুগলের এই ইনভেস্টমেন্টটা আমাদের রাজ্যে আসে, তাহলে ভেবে নাও গুগলের সাথে সাথে মাইক্রোসফট, তারপরে ফেসবুকের যে মেটা, তারপরে তোমার টুইটার মানে ইলন মাস্কের কোম্পানি, যেটা এখন এক্স নামে পরিচিত, এরাও কিন্তু ইনভেস্টমেন্ট করা শুরু করবে। কারণ গুগল নিজের দেশে, গুগল যেখানে আমেরিকার থেকে গুগল, ঠিক আছে, তো আমেরিকাতে যদি সে অফিস বানায়, তাহলে আমেরিকার যে লোকজন থাকবে তাদেরকে স্যালারি দিতে বেশ কিছু টাকা খরচা হয়। সেটা যদি ইন্ডিয়ান ওয়ার্কারদের দেয়, সেটা অর্ধেক টাকায় হয়ে যায়। এবং আমেরিকায় কিছু লেবার ল রয়েছে, যে কারণে আমেরিকার কোম্পানিরা আমেরিকায় কম এবং বিদেশে বেশি কোম্পানিকে স্ট্যাবলিশ করতে পছন্দ করে, কারণ আদার্স কান্ট্রি যেগুলো আছে সেখানে লেবার লটা অতটা স্ট্রং নয়। আচ্ছা, এই ইনভেস্টমেন্টের ফলে বিভিন্ন রকম কাজ আমাদের রাজ্যে একটা ইনভেস্টমেন্ট আসতে পারে। আচ্ছা, গুগলের কিন্তু ডেটা সেন্টারও রয়েছে। এমনও কথা আসছে যে গুগল ডেটা সেন্টারও খুলতে পারে। ডেটা সেন্টারটা কি? ডেটা সেন্টার হচ্ছে গিয়ে, যে আমরা ভিডিও যে ইউটিউবে আপলোড করি বা ফেসবুকে যে ফটো ছাড়ি, ভিডিও আপলোড করি, এগুলো যেখানে গিয়ে স্টোর হয়, সেটা হচ্ছে গিয়ে ডেটা সেন্টার। ঠিক আছে। আচ্ছা, গুগল কিন্তু ওয়ার্ল্ডের টপ সার্চ ইঞ্জিনের মধ্যে একটা। গুগল যদি বিশ্বে 100% মানুষ ইন্টারনেট ইউজ করে, তার মধ্যে 90 থেকে 95% মানুষরা কিন্তু গুগলের সার্চ ইঞ্জিন ইউজ করে। আচ্ছা, সার্চ ইঞ্জিন আরও কোম্পানি বানায়, যেমন মাইক্রোসফটের বিং রয়েছে, ফায়ারফক্স রয়েছে, এবং ব্রেভেরও একটা সার্চ ইঞ্জিন রয়েছে। আচ্ছা, এর ফলে আমাদের রাজ্যে যদি ইনভেস্টমেন্ট আসে, তাহলে কিন্তু তোমার ব্যাঙ্গালোরের সাথে ওয়েস্ট বেঙ্গলের একটা কম্পিটিশন শুরু হবে। তুমি শুনলে অবাক হয়ে যাবে, যখন আমাদের রাজ্যে কম্পিউটার আসতে দেয়নি বামপন্থীরা, সেই সেই টেক কোম্পানিগুলো কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে স্ট্যাবলিশ হয়েছিল। এবং সেক্টর 5টা বাম আমলে যে তৈরি হয়েছিল, সেক্টর 5-এ কিন্তু বাম আমলেও কিছু বড় বড় অফিস ছিল, কিন্তু বাম আমলের যে নেতা মন্ত্রীরা ছিল, তারা কিন্তু এই অফিসগুলোর ওপর এতটা বেশি প্রেশার ক্রিয়েট করেছিল যে তারা এই রাজ্য ছেড়ে বিদেশে মানে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে চলে গেছিল। আশা করি তোমাদের এই প্রতিবেদনটা ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।